বন্ধুরা ভেবেছিল একটা সাধারণ খেলা খেলতে যাচ্ছে। চারপাশে তালাবদ্ধ দরজা, দেওয়ালে অদ্ভুত সংকেত, আর সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। কিন্তু তারা বুঝতেই পারেনি এই রুমটা তাদের ভয় দেখানোর জন্য নয়, তৈরি করা হয়েছে গিলে ফেলবার জন্য। সেখানে ভুল মানেই মৃত্যু, আর সঠিক পথ হয়তো আধো কিছু আছে কিনা কেউ জানে না। এখন প্রশ্ন একটাই, তারা কি সবাই বেরোতে পারবে, নাকি এই গেমে হবে তাদের শেষ গল্প? চলো আর প্যাচাল না করে শুরু করা যাক। মুভি শুরু হতে আমাদের দুইজন মানুষ দেখানো হয় যারা এক মরুভূমি দিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের একজন সেখানে মাটি খুঁড়তে শুরু করে। তখন তাদের মধ্যে আরেকজন তাকে খোঁড়া মাটির মধ্যে একটি বাক্স রেখে দেয়। এখন যে লোকটি মাটি খুঁড়ছিল সে আরেকজনকে জিজ্ঞেস করে যে আমরা এই বাক্সটি এখানে কেন কবর দিচ্ছি, যার উত্তরে সেই লোকটি বলে কারণ এটা একটা রহস্যময় বাক্স, কোনো সাধারণ বাক্স নয়। এই বাক্সটি আগেও খোঁজা হয়েছিল এবং এখন আবার কেউ এখানে খুঁজতে আসবে। কিন্তু যখন তারা এটিকে কবর দিয়ে শান্তিতে চলে যাচ্ছে, তখন যার সে বাক্সটি ছিল সে তার সাথীকে বলে এখন তো তুমি জেনে গেছো এই বাক্সটি আমরা কোথায় কবর দিয়েছি। এজন্য সে তাকে গুলি করে মেরে ফেলে এবং এরপর সে নিজেকেও গুলি করে মেরে ফেলে। এরপর আমাদের কিছু সাদা কালো ছবি দেখানো হয় যেখানে আমাদের আবার রহস্যময় বাক্সটি দেখা যায়। এরপর সিন চেঞ্জ হয়ে একটি ছেলেকে দেখায় যার নাম প্রাইস, এবং সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য গেম সেট আপ করতো, এবং এবার সে একটি এসকেপ রুম নামের গেম সেট আপ করে। এরপর সে তার পার্টনারকে কল করে যে তার বেস্ট ফ্রেন্ড ছিল। সে তাকে বলে আমরা গত কয়েক সিজন ধরে কোনো ওয়েবসাইটের টপ লিস্টে আসতে পারিনি, যার উত্তর তার ফ্রেন্ড বলে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো এই সিজনে আমরা ভালো কিছু করতে পারি কিনা। এরপর প্রাইস ডেকোরেশন আইটেমস এর জন্য স্টোরে যায় যেখানে সে আবার সেই রহস্যময় বাক্সটি দেখে, কিন্তু দোকানের মালিক বলে এটা বিক্রির জন্য নয়। যার উত্তরে কৌতূহলী হয়ে প্রাইস তাকে জিজ্ঞেস করে কেন, যার উত্তরে সেই মহিলা তাকে বলে এতে একটি শয়তান বন্দী আছে। এটা শুনে প্রাইসের একটা আইডিয়া আসে যে আমি এই বাক্সটি আমার এসকেপ রুমে রাখবো। তাই যখন দোকানের মালিক অন্য কাজে যান তখন প্রাইস চুপি চুপি বাক্সটি নিয়ে কিছু টাকা সেখানে রেখে চলে যায়। এরপর আমরা একটা কাপল দেখি যারা প্রাইসের বন্ধু এবং তারা গেমে অংশ নিতে আসছে। পরে আরেকটি কাপলকেও দেখা যায় যাদের একজন মেয়ের নাম ছিল জেস। তখন তার এক ফ্রেন্ড তাকে ফোন করে, জিজ্ঞেস করে তুই কবে আসবি। সে উত্তর দেয় মন্দিরে আছি। এরপর সবাই প্রাইসের লোকেশন পৌঁছে যায় যেখানে প্রাইস সবাইকে স্বাগত জানায়। তারপর প্রাইসের এক ফ্রেন্ড যে গেমের কিলার হিসেবে অংশ নেবে তাকে বলে সবাই এসে গেছে, তুমি তাড়াতাড়ি রুমে গিয়ে লুকিয়ে পড়ো। এরপর প্রাইস সবাইকে গেমের নিয়ম জানায়, তোমরা একটা রুমে লক হয়ে যাবে, সেই রুমে কিছু ক্লু থাকবে যেগুলো দিয়ে দরজা খোলা যাবে আর বাইরে বের হতে পারবে, কিন্তু তোমাদের হাতে মাত্র 55 মিনিট থাকবে। রুমটা পাজলে ভরা থাকবে আর সেগুলো সলভ করলেই তবে মুক্তি পাবে। তোমরা যতই চিৎকার করো না কেন রুমের আওয়াজ বাইরে যাবে না, তাছাড়া সেখানে ফোনের নেটওয়ার্কও থাকবে না। প্রাইস এরপর তাদের চোখ কাপড় দিয়ে ঢেকে রুমে পাঠিয়ে নিজে চুপি চুপি চলে যায়। রুমে ঢুকতে দরজা আপনা আপনি লক হয়ে যায়। রুমের ভেতর তারা একটা ট্যাপ রেকর্ডার খুঁজে পায়। সেই রেকর্ডারে একজনের কণ্ঠ শোনা যায়, যখন তোমরা এই রেকর্ড শুনছো আমি মৃত, কিন্তু আমি কিছু নির্দেশনা দিতে চাই। আমার একটা ছেলে আছে, সে মানুষ নয়, শয়তান। সে নিজের মাকেও মেরে ফেলেছে, অনেক মানুষকেও মেরেছে। আমি তাকে এই রুমে শিকলে বেঁধে রেখেছি। এই রুম তারই ছিল যেখানে সে খুন করত। যাই হোক, তাকে কখনো মুক্ত করতে দিও না। তুমি যত তাড়াতাড়ি পারো এই রুম থেকে বেরিয়ে পড়ো। এখন যেহেতু তারা গেম খেলছে তারা এইসব কথাকে গেমের অংশ হিসেবে নিচ্ছে। তারা ফাজল খুঁজতে শুরু করে আর হঠাৎ তারা সেই ট্যাপ রেকর্ডারের ছেলেকে দেখে যাকে শিকলে বাঁধা ছিল। তারা ভাবে এটা গেমের অংশ এবং হাসাহাসি করতে শুরু করে। এরপর প্রাইসের এক বন্ধু সেই রহস্যময় বাক্সটা দেখে এবং না ভেবে খুলে ফেলে, কিন্তু ভেতরে কিছু ছিল না, বাক্সটা খালি। সে চলে যেতেই সে বাক্স থেকে একটি কালো ছায়া বের হয় এবং সেটা শিকলবন্দি ছেলের শরীরে প্রবেশ করে। রেকর্ডিং করা লোকটির ছেলে ভেতরে চলে যায়। সে ওই তালার ভেতরে চলে যায় এবং সেখানে কিছু কোড নম্বর দিয়ে তালা খুলে দেয়। তবে সে এগিয়ে যাওয়ার পর সেখানে একটি রশি দেখতে পায়, আর যখন সে রশিটি টানতে থাকে তখন হঠাৎ করে টেপ রেকর্ডারওয়ালা লোকটি মৃতদেহ ঝুলে পড়ে। প্রথমে তারা ভয় পায়, কিন্তু পরে তারা এটা সিরিয়াসলি নেয় না, একে মজা মনে করে। এরপর প্রাইসের বন্ধুরা কেবিনের নিচে দুটি কয়েন পায় যেগুলো তারা ক্লু হিসেবে নিজেদের কাছে রাখে। অন্যদিকে ব্রেয়ের অফিসে সিগন্যালগুলো হঠাৎ করে চলে যায় যা তাকে বিভ্রান্ত করে। বক্সের মধ্যে যে লোকটির শিকলবন্দি ছিল সে 3 সেকেন্ডের জন্য একটু সামনের দিকে চলে আসে, আর তারপর তারা একটু সন্দেহ করতে শুরু করে। তারা বুঝতে পারে যে হয়তো বক্সের শিকল
5 মিনিট পর পর একটু একটু খুলতে থাকে যাতে সে ধীরে ধীরে এগিয়ে আসতে পারে। এখন প্রাইসের বন্ধু একটি বইয়ের সেলস থেকে 5টি বই দেখতে পায়, একটি লাল, একটি সবুজ এবং 4টি নীল, যাতে সে বুঝতে পারে এই 3টি বইয়ের কোড ব্যবহার করে বক্সটি খোলা যাবে। তারা কোড অ্যাপ্লাই করলে তা সত্যিই কাজ করে এবং একটি দরজা খুলে যায়। তাদের এক বন্ধু সেখানে একটি চাবি পায়, যেটি একটি সুইটকেসের মধ্যে রাখা ছিল। এখন সেই চাবি দিয়ে তারা সুটকেস খুলে মিলিয়ে দেয় এবং সুটকেসের ভেতর থেকে তারা একটি সিজার পায়। এখন তাদের কাছে মাত্র 37 মিনিট বাকি ছিল। তাদের এক বন্ধু সিজারটি নিয়ে বক্সম্যানের কাছে যায়, যেখানে সে একটি কার্ডবোর্ড বক্স পায়। সে সিজার দিয়ে বক্সটি কেটে ফেলে, যার মধ্যে একটি ড্রয়ারের হ্যান্ডেল থাকে, যেটি সে তার বন্ধুকে দেয়। কিন্তু তখন সে বক্সের ভেতর থেকে সিজার নিয়ে প্রাইসের বন্ধুকে মেরে ফেলা হয় এবং বারবার তাকে সিজার দিয়ে আঘাত করা হয়, যার ফলে ব্রে এর বন্ধু সেখানেই মারা যায়। তার বন্ধুরা খুব ভয় পায়, তাই তারা দরজা পিটিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু তাদের আওয়াজ কেউ শুনতে পায় না। এরপর প্রাইসের দৃশ্য দেখানো হয়, যিনি টেরিসের উপর দাঁড়িয়েছিলেন। তখন তার পার্টনার তার কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? এখন ব্রে বলে, আমি চিন্তিত, কারণ আমার ক্যামেরার সিগন্যাল চলে গেছে। তার পার্টনার তাকে বলে, তোমাকে গেমটা বন্ধ করে দিতে হবে, কারণ যদি সে তা করে তাহলে তাদের খারাপ রিভিউ আসবে। এদিকে প্রাইসের বন্ধুরা অনেক ভয় পায়, তারা বক্সম্যানের উপর জিনিসপত্র ছুঁড়ে মারে, কিন্তু তার কোনো প্রভাবে পড়ে না। যত সময় চলে যাচ্ছে বক্সটির শিকল ধীরে ধীরে খুলতে থাকে। এখন তারা বক্সের আরো কাছে চলে আসে। প্রাইসের বন্ধু বলে, আমাদের গেমটি সম্পূর্ণ করতেই হবে, না হলে সে আমাদেরকেও মারতে পারবে। তখন তার চোখে একটি রোল পড়লো, যার হ্যান্ডেল হারানো ছিল। তারা সেটি ঠিক করে এবং ডয়ারটি খুললে সেখানে একটি ছোট বক্স পায়, যাতে 4টি কয়েন ঢোকাতে হবে। তারপর একটি চাবি পাওয়া যাবে। এখন তাদের কাছে 2টি কয়েন ছিল, যেগুলো তারা আগে পেয়েছিল, কিন্তু এখন আরো 2টি কয়েন খুঁজে বের করতে হবে। তখন তারা দেয়ালে থাকা 2টি পেন্টিং অস্বাভাবিক মনে করে এবং যখন তারা এগুলি পরীক্ষা করে, প্রাইসের বন্ধু মনে করতে থাকে যে বন্ধুকে বক্সম্যান মেরেছিল তাকে এখনো বাঁচানো সম্ভব, তাই সে তার কাছে যেতে থাকে। এখন তাদের কাছে মাত্র 25 মিনিট বাকি থাকে। এরপর দেখা যায় বক্সম্যান সিজার দিয়ে তাদের বন্ধুকে মাথায় আঘাত করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে জেস আর তার বন্ধু আরো ভয় পেয়ে যায় এবং খুব আতঙ্কিত হয়ে পড়ে, তাই তারা আবার গেমে মনোযোগ দেয়। পেন্টিং এর পাশে কিছু বোতামের মতো ট্রায়াঙ্গেল থাকে, তারা বোতামগুলো প্রেস করে, যার ফলে পেন্টিংটি খুলে যায় আর ওরা সেখান থেকে 2টি কয়েন পায়। আগের 2 কয়েন বক্সম্যানের কাছেই ছিল। এটা দেখে সবাই ভয় পায়। তখন প্রাইসের বন্ধু একটা স্মোক অ্যালার্ম দেখে, যেটা ঠিক বক্সম্যানের উপরে লাগানো ছিল। সে প্ল্যান করে জেস তার লাইটার দিয়ে অ্যালার্মটি চালু করবে আর সে বক্সম্যানকে বিভ্রান্ত করবে। প্রাইসের বন্ধু গিয়ে বক্সম্যানের চেইন ধরে আর জেস লাইটার জ্বালায় স্মোক অ্যালার্মের নিচে, কিন্তু কিছুই হয় না। বক্সম্যান ফিরে আসে, তখন তাদের হাতে মাত্র 19 মিনিট বাকি। জেসের পার্টনার বুঝতে থাকে যদি কিছু হয়ে যায় তাহলে ওরা বেকায়দায় পড়বে, তাই যেভাবে হোক গেমটা শেষ করতেই হবে। পরে জানা যায় যখন সিরিয়াস সেই বাক্সটা খোলা হয়েছিল তখন সিগন্যালই কেটে যায়, কারণ ওই সময় বক্সম্যান ক্যামেরার দিকে তাকিয়ে ক্যামেরার তার খুলে দেয়। জেসের বন্ধু তখন সিদ্ধান্ত নেয় সে গিয়ে কয়েনগুলো নিয়ে আসবে। জেস নিষেধ করে, কিন্তু সে জোর দিয়ে বলে, আমি আনবই। সে বক্সের কাছে যায়, একটা কাচের টুকরো দেখতে পায়। জেস তখন একটা স্পিয়ার ছুঁড়ে মারে বক্সম্যানের দিকে। এই সুযোগ কাজে লাগিয়ে জেসের বন্ধু কাচের টুকরোটা বক্সম্যানের চোখে ঢুকিয়ে দেয়, কিন্তু এমন ভয়ঙ্কর আক্রমণের পরেও কিছু হয় না। সে কাচের টুকরো দিয়ে জেসের বন্ধুকে আঘাত করে আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর বক্সম্যান জেসের দিকে এগিয়ে আসে আর বিনা বাক্যে তাকে 2টি কয়েন দিয়ে দেয়। জেস সে কয়েনগুলো বক্সের ঢোকায় আর তাতে একটা চাবি বের হয়। চাবি দিয়ে সে আরেকটি ক্যাবিনেট খোলে, যার ভেতরে একটি পুতুল থাকে। সে পুতুলটাকে অন্য একটি ঘূর্ণায়মান বক্সে রাখে। সেখান থেকে একটি জোকার বের হয়, যার হাতে একটি চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল, এখন বিপদ আরো বাড়বে, কারণ তখন সময় ছিল মাত্র 10 মিনিট। এরপর প্রাইস এসকেপ রুমের দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু বক্সম্যান তাকে ঠেলে বাইরে ফেলে দেয় আর দরজা বন্ধ করে দেয়। তার চাবিগুলো ভেতরে পড়ে যায়। প্রাইস তখন তার পার্টনারকে বলে, পুলিশে ফোন করো। এদিকে বক্সম্যান চাবিগুলো ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে। এখন তাদের হাতে মাত্র 5 মিনিট। বক্সম্যান তাদের দিকে এগিয়ে আসছে। জেস আবার সেই চিরকুটের দিকে তাকায়, তাতে লেখা কিছু অদ্ভুত চিহ্ন ছিল, ঠিক বোতামের নির্দেশের মতো, কিন্তু জেস কিছুই বুঝতে পারে না। তাই সে কাচের টুকরো নিয়ে বক্সম্যানকে মারতে যায়। ঠিক তখন সে দরজার পাশে সেই একই চিহ্ন দেখে,
যা চিরকুটে লেখা ছিল। তখন জ্যাজ বুঝে যায় এগুলোই দরজা খোলার সংকেত। সে দরজার দিকে যেতে গেলে বক্সম্যান তাকে থামায় এবং বিভ্রান্ত করার জন্য তার বন্ধুদের চিত্র দেখায় যেখানে তারা সাহায্য চাইছে, কিন্তু জ্যাজ সে ফাঁদে পড়ে না। এখন সময় ছিল মাত্র 16 সেকেন্ড। জ্যাজ কাছের টুকরো দিয়ে বক্সম্যানকে আঘাত করে আর দরজার ওপরের সংকেত অনুযায়ী বোতাম প্রেস করে। দরজা খুলে যায় আর সে ঠিক সময় বেরিয়ে আসে। বক্সম্যান তখন হাততালি দেয়, হয়তো কারণ সে এই গেমের একমাত্র বেঁচে যাওয়া মানুষ। পরে পুলিশ আসে, বক্সম্যানকে আক্রমণ করতে গেলে পুলিশ তাকে গুলি করে। বক্সম্যান মারা যায় আর তার ভেতর থেকে সে কালো ছায়া বেরিয়ে যায়। শেষে দেখা যায় যে অ্যাম্বুলেন্সের পাশেই দাঁড়িয়ে আছে, কারণ তার আহত বন্ধু হসপিটালে যাচ্ছে। পাশে দাঁড়ানো প্রাইসকে দেখে সে হালকা হাসে, কিন্তু তখন প্রাইস অদ্ভুত আচরণ করে, যা ইঙ্গিত দেয় সেই কালো ছায়া হয়তো তার মধ্যেই ঢুকে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এসকেপ মুভি। কেমন হয়েছে কমেন্টে জানাবা, আর যদি ভালো লাগে একটি লাইক করবা, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবা না।